প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে গ্রেফতার করেছিল পুলিশ একজনকে গতকাল। আপনারা জানেন তার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে গড়বেতার বাংলুরের বিজেপি নেতা গ্রেফতার। পুলিশ হেফাজতে থাকাকালীনই কাল পরীক্ষায় বসতে পারবেন অরিন্দম। অভিযুক্ত বিজেপি নেতার আবেদনে সাড়া দিয়ে জানালো মেদিনীপুর আদালত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, অরিন্দম পাল এ হচ্ছে চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা। এমনটাই পুলিশ সূত্রে খবর। একে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ অ্যারেস্ট করে, কারণ এ একটা ফেসবুকে পোস্ট করে এবং অরিন্দম সেই পোস্টে জানায় যে টাকার বিনিময়ে এসএলএসটির যে প্রশ্নপত্র সেগুলো পাওয়া যাচ্ছে, এই ধরনের পোস্ট আসে এবং সে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করে। পরে পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে বলে যে সে তো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় থাকে, কেন সে মুর্শিদাবাদ বলেছে। কোনো সদুত্তর এই ব্যক্তি দিতে পারেনি। এরপরই এর ফোন পুলিশ সিজ করে এবং ফোন থেকে দেখা যায় যে একাধিক বিজেপির যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার সঙ্গে এই অরিন্দম পাল সেখানে রেগুলার নিয়মিত ইন্টারাক্ট করে, এমনটাই পুলিশ দাবি করেছে। এরপরে পুলিশ আধিকারিকরা এক্সামিন করে রাত্রিবেলা অরিন্দম পালকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে অরিন্দম পাল সে ম্যাল ইন্টেনশন নিয়ে সরকারকে অসম্মান করার চেষ্টা করছে এবং ভুল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করছে। এরপরই পুলিশ আধিকারিকরা আজকে অরিন্দমকে নিজেদের হেফাজতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন জানান। মেদিনীপুর আদালত পুলিশের এই আবেদন সেটা মঞ্জুর করেছে। 3 দিনের পুলিশ কাস্টাডির নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। এবং এই সঙ্গে এটাও জানানো হয়েছে যেহেতু অরিন্দম পাল নিজে পরীক্ষার্থী, ঠিক সেই কারণেই পুলিশ পরীক্ষার দিন সে পরীক্ষা দিতে যেতে পারবে, তবে পুলিশি পাহারায় তাকে যেতে হবে। পুলিশ তাকে নিয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে, সেখান থেকে পরীক্ষার পর ফের তাকে পরীক্ষা কেন্দ্র থেকে থানায় নিয়ে আসা হবে। এই কন্ডিশনে কিন্তু আদালত অনুমতি দিয়েছে পরীক্ষা দেওয়ার। ধন্যবাদ তোমায়। এসএসসি নতুন নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নতুন করে শূন্যপদের বিবৃতি প্রকাশ করল কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নবম দশমে রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ রয়েছে। রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের 2টি ক্যাটাগরিতে 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমে শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি, আর এখন ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাদের থেকে টাকা নিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও 4 জনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী তিনি। লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন শিক্ষকের চাকরি। তারও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জীবনকৃষ্ণ যাদের টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে এক মহিলা সহ 4 জন নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন। হ্যাঁ, ওখানে যেখানে কথা বলা সেখানে বলবো। এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরি প্রার্থী তাদেরকে ডাকা হলো। তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে। তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল 10টার মধ্যে 4 জন চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। ইডি সূত্রে দাবি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার 2টি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এই লেনদেনের সূত্র ধরেই জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার 2টি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়। তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, শুধু প্রসন্ন রায় নন, এমন আরও 4 জনের নাম উঠে আসছে যাদের অ্যাকাউন্ট থেকে জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সেই 4 জনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কেন তারা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে টাকা পাঠিয়েছিলেন? জীবনকৃষ্ণই বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন। ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 2টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই 4 জনকে তলব করা হয়েছে। এই 2টি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে, আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে। এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে। অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে। এটা সবার জন্যই অস্বস্তিকর। আমরা চাই না। আমি তো আবারও একটা কথা বলছি, যিনি মানুষের ভোটে নির্বাচিত হন, এটা আমার চিরদিনের কথা আছে, আমি রিপিট করব। তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে, শুধু ভোটটা দেয় না, সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি, আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে। অথচ সেটা মেনেই চলা উচিত প্রত্যেকটা মানুষের। ইডি সূত্রে খবর, এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।